হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন বাজে 11টার। আজ আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি গাইজ। এই দেখো বইয়ের এত চাপ, বই খাতার যে পুরো প্লাস্টিক ছিঁড়ে গেছে। তো এর ভিতরে কি আছে তোমরা নিশ্চয়ই ভাবছো, আর আশা করি বুঝতেও পেরে গেছো। এর ভিতরে আছে বই খাতা। মেয়ের স্কুল দিয়ে আজকে বই খাতা দিয়েছে। মামা খাতাগুলো সব বের করো। আর কতগুলো খাতা, চলো সব বের করো, আস্তে আস্তে বের করো। তো আগের বছরে যখন হয়েছিল তখন আমি শেয়ার করেছিলাম। তো এবছরেও যে মেয়ে উঠলো স্কুলে সেটাও তোমাদের সাথে, মানে ক্লাসে, হ্যাঁ ক্লাস 2 হলো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে খাতা। এই সব খাতাগুলোতে হচ্ছে গিয়ে বলেছে এই উপরে মার্কার দিয়ে ওর নাম আর হচ্ছে মানে এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে সবগুলোতে ফিল আপ করে কালকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। মানে ভাবতে পারছো এই, হ্যাঁ এই এতগুলো খাতা আবার ওকে ওই ব্যাগে করে করতে হবে। আর এটাতে আছে মেন যে জিনিস সেটা হচ্ছে বই। আচ্ছা মামা তুই খোল তাহলে, এটা সরিয়ে দে, খাতাটা সরিয়ে দে। বইয়ের ভিতরে প্রথমেই রং পেন্সিল যেটা দাও, আগের বারেও এরকম একটা দিয়েছিল, সেটা পড়েই রয়েছে, এবারও একটা দিয়েছে। সব বইগুলো এবার বের করো, সব বের করে নাও। বাবা নতুন ক্লাস 2 এর বই। আর একটা বই শুধু ওদেরকে দেয়নি, সেটা হচ্ছে বেঙ্গলি দেয়নি এখনও। বেঙ্গলিটা বাদ দিয়ে সমস্ত বই দিয়ে দিয়েছে। দেখা যাক, আগের বার তো 8টা মতন বই ছিল, এবারে কটা বই হয় দেখি। এই হচ্ছে মোটামুটি এখানে কটা বই আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5, আর এদিকের আছে 6 7 8 9, মানে এবারে 9টা আছে, এখনো বেঙ্গলি আছে, মানে 10টা বই গাইস, 10টা বই। এখনো একটা হচ্ছে গিয়ে বেঙ্গলি, সেটা দেওয়া হয়নি, সেটা দেবে। তো এই হচ্ছে বই। আচ্ছা রুটিনটাও বের করে দাও আমি দেখি। এই হচ্ছে বই। তো এখন থেকে এবারে ফুল ফোকাস কিসে, 1 2 3। আর বই গুনে কি হবে, পড়তে তো হবে, সে 10টা হোক আর 12টা হোক, পড়াশোনা তো করতে হবে, 2টো হোক আর 10টা হোক। এটাই ছিল তোমাদের সাথে একটু জাস্ট টুক করে শেয়ার করে দিলাম। চলো আবার নেক্সট তোমাদের সাথে পরে আবার দেখাচ্ছি। এখানে ওদের টাইম টেবিলও দিয়ে দিয়েছে, বলছে এবার থেকে চাপ আমাদের বেড়ে গেল মা গো। তো এই হচ্ছে ওদের রুটিন দিয়ে দিয়েছে, এই অনুযায়ী এবার থেকে নিতে হবে। তো এখন এগুলোকে সাইড করে রাখি, একেবারে স্নান করে খেয়ে দিয়ে তারপরে বসে বসে দুপুরবেলা বসে বসে বইয়ের মধ্যে মলাট দিয়ে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি স্নানে যাই, রান্না করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ ওর পাপা এই মাত্র বাড়ি আসলো, আর দেখো কি নিয়ে এসছে। আর মাম্মাম তো খুব খুশি, দে এখানে দে বুঝো। এই দেখো ওর পাপা নিয়ে এসছে স্টিকার, একটা বারবি ডল। প্রথম এটাতে আমি এইটা লাগাবো। আচ্ছা দাঁড়াও, হচ্ছে গাম, এটা এনেছে ওই যে মলাট লাগাবো বলে। আর হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে মার্কার, যেটা হচ্ছে গিয়ে এটা মার্কার, এটা ওই যে খাতার উপরে লিখতে হবে। তো যাও দাদাকে দেখিয়ে আসো, ও তো খুব খুশি হয়েছে, যাও। আর এটা এনেছে ওর পাপা আমার জন্য, জানি না কি এনেছে, বলেছিলাম তো চুরমুর আনতে, কি এনেছে জানি না। তো হ্যাঁ গাইজ ওর পাপা নিয়ে এসছে চুরমুর, তো সেটা আমি এখন এখানে ঢালি। এই যে যেটা এনেছে ওর পাপা, এটা আমি এখন এখানে ঢালবো, ঢেলে তারপরে খাবো। হ্যাঁ দেখো হামলা পড়ে গেছে, হামলা হয়ে গেছে। এই যে গাইস দেখুন সুগার, এই হচ্ছে আমি যেটা ছোট, আমার পাপা বড় বাচ্চা, আমি ছোট। চুল কাটাইয়া, হ্যাঁ চুলটা কেটে আসবে। একটু ঝাল ঝাল আছে, টক টক আছে। তো খাওয়াটা শেষ করি, তারপরে ওর পাপা নিয়ে এসছে মাংস, সেটা বানাবো। তো চলো খাওয়াটা ফাটাফাট শেষ করি, তারপর বসে বসে রাত জেগে মলাট লাগাতে হবে। কারণ দুপুরবেলা আমি ঘুমিয়েছি গাইজ, ঘুমিয়ে কাটিয়েছি। আর ঘুম থেকে যখন উঠলাম তখন আর মানে ভালো লাগছিল না, মুড লাগছিল না মলাটটা লাগানোর।
তো খেয়ে দিয়ে একেবারে যে কটা বই কালকে আছে সেগুলোতেই মলাটটা লাগিয়ে দেবো, আর খাতাগুলোতে সব মার্কার দিয়ে করতে হবে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কি কি করি। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, মানে এখানে আছে চিকেন কষা, আলু দিয়ে করেছি, আর এই রুটি, এটা হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে তড়কা দিয়েছে, তুলি বানিয়েছে, স্যালাডটা বানিয়েছে দাদা, আর এটা আমি বানিয়েছি রুটি, মানে রুটি আর মাংসটা আমি করেছি। আর তো চলো এটা কমপ্লিট করব, তারপরে আমি এখনও বইয়ের মলাট লাগাবো। তো চলো আপাতত খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি।